নমস্কার বন্ধুরা, তিন দিদির হেসেলে আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আবার আপনাদের জন্য কিন্তু একটা দারুণ স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। আপনারা সবাই তো জানেন যে কাঁচা পেঁপে কিন্তু একটা খুবই উপকারী সবজি, কিন্তু আমরা অনেকেই কিন্তু ওই একঘেয়ে পেঁপের তরকারি খাওয়াটা একেবারেই পছন্দ করি না। আজকে আমরা আপনাদের জন্য পেঁপের একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। এইভাবে যদি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন তাহলে কিন্তু দেখবেন সকলেই সেটা খুবই পছন্দ করবে। তাহলে চলুন আগে আপনাদের দেখিয়ে দিই যে কি কি উপকরণ আমরা ব্যবহার করছি এই রান্নার জন্য। আজকে আমরা বানাবো হচ্ছে নিরামিষ পেঁপের ঘন্ট। তার জন্য যা যা উপকরণ আমাদের লাগবে সেগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে আমরা দুটো ছোট মাপের কাঁচা পেঁপে কুড়িয়ে নিয়েছি। যদি পেঁপেগুলোতে একটু একটু পাক ধরেছিল বলে দেখুন একটু হালকা হলদেটে হয়ে গেছে, আপনারা পুরো ভালো কাঁচা পেঁপে দিয়েই এটা করার চেষ্টা করবেন। আর যে উপকরণ আছে এখানে আছে মটর ডাল বাটা, আছে হলুদ গুঁড়ো, ফোড়নের জন্য নিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা, নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। যদিও এই রান্নাটা কিন্তু বেশি ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি হবে, ওই সামান্য শুকনো লঙ্কা আর ফোড়নে আর কাঁচা লঙ্কা একটু ঝালের জন্য আমরা ব্যবহার করব। এখানে নিয়েছি নুন, মিষ্টির জন্য নিয়ে নিয়েছি গুড়ের পাউডার, আর ব্যবহার করব একটু নারকেল কোড়া, আর এখানে আছে পোস্ত। আর রান্নাটা কিন্তু আমরা সর্ষের তেলে করব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা রান্নাঘরে এসে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। আর যদিও আপনাদের বলেছিলাম এই রান্নাটা সর্ষের তেলে করব, তবে প্রথমে আমরা যে ডালের বড়াগুলো ভাজছি সেটা কিন্তু সাদা তেলেই ভেজে নিচ্ছি। তারপরে পেঁপের ঘন্টটা আমরা সর্ষের তেলে রান্না করব। প্রথমে আমরা ওই মটর ডাল বাটাটা দিয়ে কিছু বড়া ভেজে নিচ্ছি। কড়াইতে যতক্ষণে ডালের বড়াগুলো ভাজা হচ্ছে তার মধ্যে আমরা একটা কাজ সেরে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। এখানে এই বড় চামচে 1 চামচ মতো নিয়ে নিচ্ছি পোস্ত, 1 চামচ আর সামান্য নিলাম। আর তার সঙ্গে নিয়ে নেব এই চামচের 2 চামচ মতো কুড়িয়ে রাখা নারকেল। এবার এইগুলো আমরা একসঙ্গে বেটে নেব। আমরা ডালের বড়াগুলো ভেজে নিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা কিন্তু এখানে কমই ব্যবহার করবে। এবার কড়াইতে ফোড়ন হিসেবে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো কালো সর্ষে। শুকনো লঙ্কা দিয়েছি 3টে আর 1/2 চামচ মতো কালো সর্ষে দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপেটা। পুরো পেঁপেটা কড়াইতে দিয়ে একটু ফোড়নের সাথে মিশিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমরা ছোট চামচের 1 চামচের একটু বেশি দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার মিষ্টির জন্য দিচ্ছি গুড়ের পাউডার, এই ছোট চামচে 1 চামচই দিলাম। আর দিয়ে দিচ্ছি এই 4টে মতো গোটা কাঁচা লঙ্কা। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কড়াইটা একটা ঢাকা দিয়ে রাখছি। প্রায় 5 মিনিট সময় পেরিয়ে গেছে। এবার আমরা কড়াইয়ের ঢাকাটা তুলে দেখব। পেঁপেটা কিন্তু মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এই বেটে রাখা পোস্ত আর নারকেলটা কড়াইতে দিয়ে দিচ্ছি। তবে এই যে নারকেল আর পোস্তটা কিন্তু খুব মিহি করে বাটা হবে না, বেশি মোলায়েম বাটতে হবে না, জাস্ট হাফ বাটার মতো করলেই হবে। এটা কড়াইতে দিয়ে বাকি পেঁপের সাথে এই বাটা মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দেব।
পেঁপেটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার আমরা এই ভেজে রাখা ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা কথা মাথায় রাখবেন, এই রান্নাতে কিন্তু আলাদা করে জল দেবার একেবারেই প্রয়োজন নেই। কুড়িয়ে রাখা পেঁপে থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে নেড়ে দেবো। আমাদের আজকের রান্না নিরামিষ পেঁপের ঘন্ট একেবারে রেডি হয়ে গেছে। এবার আমরা এই পদটা একটা বাটিতে ঢেলে নিয়ে সার্ভ করে দেবো। এই যে দেখুন, চলে এসেছে আমাদের আজকের রেসিপি নিরামিষ পেঁপের ঘন্ট। এটা কিন্তু একটা খুবই সিম্পল রান্না, খুব সামান্য উপকরণে এবং খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই রান্নাটা করা যায়। তবে স্বাদটা কিন্তু সত্যি অসাধারণ হয়। আপনাদের সবার কাছে অনুরোধ করছি অন্তত একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সকলের খুবই পছন্দ হবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন আপনাদের পরিচিত সকলের সঙ্গে। আর কমেন্ট করে প্লিজ আমাকে জানাবেন এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। যারা যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের ইউটিউবে আমাদের এই 3 দিদি স্পেশাল চ্যানেলটা প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ করি আপনারা প্লিজ পেজটা ফলো করে আমাদের সাথে থাকুন। আজ তাহলে এই পর্যন্তই। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।